অবৈধ ক্ষমতা দখল অবশ্যই একটা বড় অন্যায়। যারা এনজিওদের টাকা দেয় এবং বুদ্ধিজীবীদেরকেও টাকা দেয়। বিএনপির নেতারা তো গত 15 বছর ধরে ক্রমাগত ওয়াশিংটন যাচ্ছে। দেখব যে আমাদের রাষ্ট্র স্বাধীনভাবে যথেষ্ট পরিমাণে গঠিত হয়নি। মানুষ পেটের দায়ে, মানুষ ধনী হওয়ার আকাঙ্ক্ষায় প্রাণপণে কাজ করতে চায়, সব স্তরের মানুষই, এবং তাদেরকে কাজ দেওয়া এবং তারা যাতে আয় করে নিজেদের পারিবারিক অবস্থা উন্নত করতে পারে সহায়তা দেওয়া, এইটা সরকারের দায়িত্ব। আমাদের সংবিধানেও সেরকম কথাই আছে। সেই সঙ্গে যারা বুদ্ধিজীবী বলে পরিচিত, তারা ন্যায়, সত্য, সুন্দর, সর্বাঙ্গীন কল্যাণ এইসব বিষয়ে বক্তব্য প্রকাশ করবেন। এবং বাংলাদেশের আজকে 17 কোটি মানুষ যদি হয়, এই 17 কোটি মানুষকে সামনে নিয়েই তারা চিন্তা করবেন। এর মধ্যে ধনী আছে, গরিব আছে, শহরের মানুষ আছে, গ্রামের মানুষ আছে, এর মধ্যে নারী আছে, পুরুষ আছে, আরও নানান ভাগে বিভক্ত করা যায়। কাজেই সকলের উন্নতির জন্য আসলে কি করা উচিত, এই বিষয়ে বুদ্ধিজীবীদের লেখালেখি করা উচিত। কিন্তু ওই বিদেশি কিছু ফান্ডিং এজেন্সি অর্থাৎ অর্থ সংস্থা আছে, যারা এনজিওদের টাকা দেয় এবং বুদ্ধিজীবীদেরকেও টাকা দেয়, বুদ্ধিজীবীদের সিভিল সোসাইটি অর্গানাইজেশন। তো ওই টাকা যারা দেয়, টাকা দেওয়ার পেছনে তাদের কিছু উদ্দেশ্য থাকে। তাদের উদ্দেশ্য আর আমাদের জাতীয় উদ্দেশ্য এক হওয়ার কথা না। আমাদের জাতির ভেতরে যারা এনজিও, সিভিল সোসাইটি অর্গানাইজেশনে যুক্ত, তারা আমাদের জাতীয় উদ্দেশ্য কিছুটা ত্যাগ করে ওদের দেওয়া উদ্দেশ্য কিছুটা গ্রহণ করে এই কাজ করেন। তাতে আমাদের জাতির, রাষ্ট্রের ক্ষতি হয়। আমাদের রাষ্ট্র এখনও যথেষ্ট পরিমাণে গড়ে ওঠেনি। আজকে বিরোধী দলে যারা আছে, তার মধ্যে বিএনপি প্রধান, বিএনপির নেতারা তো গত 15 বছর ধরে ক্রমাগত ওয়াশিংটন যাচ্ছে, ওয়াশিংটনের সমর্থন চাচ্ছে সাউথ এশিয়া ডেস্কের। তাদের তো জনগণের সমর্থন চাওয়া উচিত, গণতন্ত্রের কথা বলে। ঠিক একই রকম আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, আওয়ামী লীগের নেতারাও ওই ওয়াশিংটন গেছেন, ওইখানে তদবির করতে গেছেন গণতন্ত্রের জন্য। আসলে তো তারা তদবির করতে চায়, আমরা ক্ষমতায় যেতে চাই, আমাদেরকে ক্ষমতায়, গণতন্ত্রের কথা বলে। তো এই রকম অনেক বিষয় আছে যেগুলো লক্ষ্য করলেই বোঝা যায় যে আমাদের জাতিটা অনেকটাই স্বাধীন সত্তা নিয়ে কাজ করছে না। এমন কাজও করছে যেগুলো একেবারেই জাতীয় স্বার্থের বিরোধী। আমেরিকান ওই যে সাউথ এশিয়ান ডেস্ক, তাদের ফরেন মিনিস্ট্রি, ওইটা কেন আমাদের পরিচালনা শক্তি হবে? আমরা তাদের প্রতি সম্মান নিয়েও আমাদের শক্তিতে, আমাদের যোগ্যতায়, আমাদের জনগণের কাজ জনগণকে সঙ্গে নিয়ে করব, এইটা গণতান্ত্রিক নীতি হওয়া উচিত। তো এই সব দিক ভালোভাবে লক্ষ্য করলে দেখব যে আমাদের রাষ্ট্র স্বাধীনভাবে যথেষ্ট পরিমাণে গঠিত হয়নি। আমাদের রাজনীতি একটুও উন্নতি হয়নি। 1971 সনের মুক্তিযুদ্ধ, 6 দফা আন্দোলন, 54 সনের নির্বাচন, এইগুলোর মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক চেতনা অনেকটা উন্নত ছিল। কিন্তু 1972 থেকে আজ পর্যন্ত যেভাবে চলছি, তাতে এই জিয়াউর রহমানের সরকার, এরশাদের সরকার, এগুলো মিলিটারি থেকে আসা, মাঝখানে 1 বছর 11 মাস জরুরি অবস্থা গেছে, এগুলোতেও সামরিক শক্তির প্রাধান্য ছিল। তারা যে সব খারাপ কাজ করতে চাইছে, এটা আমি মনে করি না। অবৈধ ক্ষমতা দখল অবশ্যই একটা বড় অন্যায়। এইটার জন্য অবশ্যই তারা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা জনগণের প্রতিনিধি হিসেবে সরকার গঠন করা হোক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।